হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অন্য সময় এক্সপ্লেনেশন সিরিজে আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আমরা জানি পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট বয় ব্যান্ড বিটিএস এর জিন বাদে অন্য সব সদস্যরা এখন মিলিটারিতে আছে। সাধারণত কোরিয়ার প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষদের 18 থেকে 21 মাসের জন্য সামরিক পরিষেবায় অংশগ্রহণ করতে হয়, আর এই সময় তাদের দেশের সেবার জন্য কাজ করতে হয় এবং মিলিটারির মতো কঠোর জীবনযাপন করতে হয়। এছাড়া এই সময় মিলিটারি থেকে তাদের যেই টাকা বেতন দেওয়া হয় তাদের সেই টাকায় চলতে হয়। তো চলো আজকের ভিডিওতে জানা যাক বিটিএস মেম্বাররা মিলিটারি থেকে কত টাকা বেতন পান। প্রথমে আসা যাক বিটিএস মেম্বার জিনের কাছে। জিন সর্বপ্রথম সামরিক পরিষেবা শুরু করেন এবং সার্জেন্ট পদে অধিষ্ঠিত হন। জিন প্রতি মাসে $775, যা বাংলাদেশি মুদ্রায় 92,670 টাকা বেতন পেতেন, যা এই সময়ের মধ্যে 7 জনের মধ্যে তাকে সর্বোচ্চ উপার্জনকারী হিসেবে করে তোলে। এরপর আসে বিটিএস মেম্বার জেহোপ। জেহোপ বর্তমানে একজন কর্পোরাল হিসেবে কর্মরত রয়েছে এবং প্রতি মাসে তাকে $620, যা বাংলাদেশি মুদ্রায় 74,136 টাকা বেতন দেওয়া হয়। এরপর আসা যাক বিটিএস মেম্বার সুগার কাজে। সুগা প্রতি মাসে প্রায় $527, যা বাংলাদেশি মুদ্রায় 63,016 টাকা বেতন পান। এরপর প্রায় একই সাথে RM, জিমিন ভি এবং জাংকুক মিলিটারিতে গিয়েছেন। তারা প্রায় প্রতি মাসে $465, যা বাংলাদেশি মুদ্রায় 55,502 টাকা বেতন পায়। তবে যেহেতু বিটিএস মেম্বার ভি সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সে কর্মরত রয়েছেন, তাই তার বেতন বর্তমানে অন্য সব সদস্যদের থেকে অনেক বেশি, কিন্তু সেই বেতনের পরিমাণটা আমরা এখনো জানতে পারিনি। তো তাদের বেতনের পরিমাণ দেখে আমরা এটা বুঝতে পারছি অবশ্যই তারা তাদের আগের মতো এখন আর লাক্সারিয়াস লাইফ কাটাতে পারছেন না। তাদের একজন স্বাভাবিক মিলিটারির মতোই কাজ করতে হয়। তারা এখন যখন যা খাবার ইচ্ছা তাই খেতে পারেন না, দামি দামি পোশাক পরতে পারেন না, তাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।